নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। এটি হলো বটবড়ির প্রজেক্ট। আপনাদের বলেছিলাম যে আগাম বটবড়ি চাষ অনেক লাভজনক, ওই হিসাবে আমি এখানে বটবড়ি লাগিয়েছি। দেখুন গাছ মোটামুটি ভালোই আছে, কিন্তু বর্তমানে ওয়েদার খুবই খারাপ, পাথর বৃষ্টি, যার ফলে অনেক ডালই ভেঙে দিয়েছে, অনেক ডগ ভেঙে দিয়েছে। এই যে দেখুন এই পাথর পড়েছিল, তাও আমাদের ভাগ্য একটু ভালো যে পাথরটা কম পড়েছে, মানে শিলাবৃষ্টি কম হয়েছে, সেরকম হয়নি, নইলে এই গাছের যে কি হতো তার ঠিক নেই। ওই হিসেবে গাছ খারাপ নেই, মোটামুটি ভালো আছে, জমিতে একটু ঘাস আছে। আপনাদের আজকে যে বিষয় আমি কথা বলবো সেটি মেনলি বটবডির বিষয় না। আমি আপনাদের বলতে চাই যে এই জমিটি, এটি কিন্তু একটি পুরনো জমি। হ্যাঁ, এটাকে কোনো প্রিপারেশন করা হয়নি জমিটিকে। আগে শশা ছিল, সেই জমিতেই মাচাটাকে একটু ঠিক করে তারপরে বটবড়ি লাগানো হয়েছে। তা আপনারা দেখুন গাছ কি খারাপ হয়েছে? আমার তো দেখে মনে হচ্ছে না গাছ খারাপ হয়েছে। এবং এই বটবড়ির পরবর্তী সময় আমি আবার শশা লাগাবো এই একই মাচাতে। আমি আপনাদের যেটা বোঝাতে যাচ্ছি যে আপনারা যে কোনো কিছু যখন চাষ করবেন তার আগে সবচেয়ে বেশি জরুরি যেটা বিষয় হলো সেটা হলো আপনাদের পরিকল্পনা। আপনারা যদি ঠিক মতো পরিকল্পনা করেন তাহলে একই জমিতে 2-3টে ফসল চাষ করতে পারবেন এবং খরচও কম হবে। কিন্তু আপনারা যদি ইউটিউব দেখে যে কোনো মানুষের ভিডিও ফট করে দেখেই চাষে নেমে যান এবং পরিকল্পনা না করে চাষ করেন, তাহলে আপনাদের কি হবে, একটি ফসল চাষ করার পর পরবর্তী সময়ে কি ফসল চাষ করবেন সেটি আর খুঁজে পাবেন না। ঠিক আছে? যার ফলে আপনাদের হয়তো বা লসও হতে পারে, এবং একটি ফসল যদি কোনো কারণে খারাপ হয়ে যায় বা আপনার লাভ না হয়, তো পরবর্তী ফসলের কোনো প্ল্যানিং নেই, যার ফলে সেই ফসলটিও আপনাদের লস হবে। আমি আপনাদের যেটি বলতে চাচ্ছি যে আপনারা সবসময় ভাববেন যে আমি এই সারা বছর এই একটা জমিতে কি লাগাবো। প্রথমে শশা লাগাবো, তারপরে কি ফসল লাগাবো, তারপরে কি লাগাবো, সেই হিসাবে আপনারা পরিকল্পনা করবেন। যার ফলে আপনাদের কি হবে যে আপনাদের সারা বছরটি একটি শিডিউল অনুসারে চলবে এবং আপনাদের লস হবে না। ঠিক আছে? মানে ফট করেই আপনারা পরিকল্পনা করবেন না যে আমি এটি চাষ করব আর তারপরে দেখা যাবে কি হবে। কারণ কৃষিকাজ হলো এমন একটি কাজ যেখানে আপনাদের গ্যারান্টি নেই, ওয়েদারের উপরে অনেক আমরা ডিপেন্ড করে থাকি। যদি ওয়েদার ভালো না থাকে বা যে কোনো কারণে গাছ ভালো না হয়, আমাদের লস হতে পারে। তাই আমাদের পরবর্তী ফসলের পরিকল্পনাটাও মাথায় রাখতে হবে যাতে আমাদের লস না হয়। সেই বিষয়টি আমি আপনাদের বোঝাতে চাচ্ছি। আর এই বটবডির বিষয়ে যেটি বলবো, এখানে আমি সেরকম কোনো মানে যত্ন বলতে কিছুই না, শুধু 2-3বার ফাঙ্গিসাইড আর 2-3বার তার সাথে পোকার ওষুধ, আর চাপান একবার আমি দিয়েছি, বাস। চাপান সারের মধ্যে আমি 10-26 দিয়েছি। হ্যাঁ, 2-1টা করে ফুল আপনাদের দেখালাম, ফুল আসছে 2-1টা করে। গাছের কন্ডিশন আমার ভালোই লাগছে, খারাপ না। কিন্তু ওই যেটাই বললাম যে এরকম শিলাবৃষ্টির কারণে এগুলো ডগ ভেঙে দিয়েছে। এই যে এখানে দেখুন ভেঙেছে। তা এটা তো আমাদের হাতে কিছু নেই, এটা প্রকৃতির হাতে এগুলো। এর পরবর্তী সময়ে সবচেয়ে ভালো ফসল হলো শশা। আপনারা শশা চাষ করলে সেই জমিটা ভালো করে প্রস্তুত করুন এবং ভালো পরিকল্পনা করে চাষ করুন যে শশা লাগাবো, তারপরে কি লাগাবো, এবং পরবর্তী সময় আপনাদের মার্কেটে কি চলে ওই সময়। শশাতে যদি বাই চান্সে ফেল হয়ে যায় তাহলে আমি কি লাগাবো, এইভাবে পরিকল্পনা করে আপনারা চাষ করুন। এবং এক জমিতে বারবার শশা লাগাবেন না, এটাও একটা অনেকে ভুল করে। শশা লাগাবেন, তারপরে অন্য একটা ফসল লাগাবেন, তারপরে আবার শশা লাগাতে পারেন, এইভাবে লাগাতে পারেন। হ্যাঁ, ওই হিসাবে আপনারা চাষ করুন। এখন শশা আমিও লাগাবো, ওই যে দূরে একটি জমি দেখা যাচ্ছে, ওই জমিটিতে আমি শশার প্রিপারেশন এখন হবে, ওখানে পরবর্তী সময় আপনাদের দেখাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।